ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, ভারতীয় ভিসা নিয়ে আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য এক দারুণ সুখবর। বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এমন এক সুবিধা এসেছে যা আগে কখনো ছিল না। অনেকেই জানেন না এই বিশেষ আপডেটের কথা, কিন্তু যারা জানেন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। এই সুবিধাটা কেবল হিন্দু সম্প্রদায়ের জন্য এবং এটা আসছে সরাসরি ভারত সরকারের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভারত সরকার সম্প্রতি এমন একটা ভিসা চালু করেছে যার মাধ্যমে আপনি শুধু ভারতে যেতে পারবেন না, বরং দীর্ঘ সময় পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে এই সুযোগ আপনি ও আপনার পরিবার নিতে পারবেন। অনেকেই ইতিমধ্যে এই সুযোগ কাজে লাগিয়ে কলকাতা, বেনারস, মুম্বাই বা পুনেতে আত্মীয়দের কাছে চলে গেছেন। এই পরিবর্তনের ফলে অনেক বাংলাদেশি হিন্দু পরিবার ভারত সফরে সহজরত পথ পাচ্ছেন। জানলে অবাক হবেন, সম্প্রতি ভারত হাইকমিশন থেকে জানানো হয়েছে বিশেষ বিবেচনায় হিন্দু সম্প্রদায়ের আবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগে যেখানে বছরের পর বছর অপেক্ষা করতে হতো, এখন সেটা নেমে এসেছে মাত্র কিছু সপ্তাহে। যাদের আত্মীয় স্বজন ভারতে আছেন বা যাদের ধর্মীয় স্থানে যেতে ইচ্ছা, তাদের জন্য এই মুহূর্তটা হতে পারে সেরা সময়। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা। সেটা কিভাবে রাখবেন তাও বলবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে বলবো আবেদন পদ্ধতি, কি কি কাগজপত্র লাগবে আর কোথায় সাবমিট করবেন এবং কিভাবে আবেদন করবেন, সকল প্রক্রিয়া জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনার যদি পরিবারে কেউ এই সুযোগ নিতে চান, তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কমেন্টে জানান আপনি বা আপনার পরিবারের কেউ এই সুযোগের অপেক্ষায় ছিলেন কিনা। চলুন শুরু করা যাক মূল আলোচনা। এলটিভি ভিসা বা লং টার্ম ভিসা হলো একটি বিশেষ ধরনের ভিসা যা ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দিয়ে থাকে। বিশেষ করে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের জন্য এই ভিসা বিশেষভাবে প্রযোজ্য। চলুন এবার জেনে নেই এলটিভি ভিসার জন্য কোন কোন কাগজপত্র আপনাকে প্রস্তুত রাখতে হবে। প্রথমত একটি পূরণকৃত এলটিভি আবেদন ফর্ম যা স্থানীয় ভারতীয় প্রশাসনের কাছ থেকে জমা দিতে হবে। এরপর আপনার বাংলাদেশি পাসপোর্ট বা অন্য পরিচয়পত্র যেমন এনআইডি বা জন্ম সনদপত্র, ধর্ম ও জাতীয়তার প্রমাণ, স্কুল সার্টিফিকেট, ধর্মীয় নথিপত্র বা পরিবারের ধর্মীয় পরিচয়ের কাগজপত্র, ভারতে অবস্থানের প্রমাণ, বাড়ি ভাড়া চুক্তিপত্র, স্থানীয় লোকদের রেফারেন্স লেটার বা রেশন কার্ড। আপনাকে লিখিতভাবে জানতে হবে যে কেন আপনি বাংলাদেশ ছেড়েছেন, মানে ধর্মীয় নিপীড়ন, নিরাপত্তাহীন বা অন্য কোনো কারণ। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, স্থানীয় থানার মাধ্যমে আপনার নামে কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হবে। অবশেষে বায়োমেট্রিক তথ্য যেমন ছবি বা ফিঙ্গারপ্রিন্ট। যদি আপনি সরবরাহ আবেদন করেন তাহলে প্রত্যেক সদস্যের জন্য আলাদা কাগজপত্র লাগবে। এলটিভি ভিসা সাধারণত 5 বছরের জন্য দেওয়া হয় এবং সেটি নবায়নযোগ্য। এই ভিসা থাকলে আপনি ভারতের পড়াশোনা করতে পারবেন, কাজ করতে পারবেন, এমনকি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, বিশেষ করে এখন ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট সিএএ অনুযায়ী। তবে মনে রাখবেন, সব রাজ্যে একই নিয়ম নয়, কিছু রাজ্যে স্থানীয় অনুমতির প্রয়োজন হতে পারে। এই ভিসার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি যদি উপকৃত করে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই সুযোগ সুবিধা ভোগ করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।